যে সমস্ত কীর্তনিয়া কীর্তন আসরে উঠে দীনকৃষ্ণ ঠাকুরের নামে নিন্দা করছেন, যারা চিৎকার করে বলছেন দীনকৃষ্ণ ঠাকুরের শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যে সমস্ত কীর্তনিয়া শাস্ত্র গ্রন্থ না পড়ে কীর্তন আসরে উঠে দীনকৃষ্ণ ঠাকুরের সম্পর্কে নিন্দা করছেন, সেই সমস্ত কীর্তনিয়াদের আমরা আহ্বান করছি শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুর আদি সনাতনী ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে থাকছেন। তিনি চাইছেন মুখোমুখি কীর্তনিয়ারা দীনকৃষ্ণ ঠাকুরের সামনে বসুক এবং মুখোমুখি আলোচনা করুক তারা কতটা পাণ্ডিত্য অর্জন করেছেন শাস্ত্র গ্রন্থ পড়ে। যেখানে ধর্মের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে, যেখানে শাস্ত্রের মধ্যে নারীকে অপমান করা হয়েছে, যেখানে মা সীতাকে অপমান করা হয়েছে, যেখানে কুন্তী দেবীকে অপমান করা হয়েছে, যেখানে বৃন্দা দেবীকে অপমান করা হয়েছে, তারপরেও এই সমস্ত কীর্তনিয়ারা যদি মনে করে থাকেন যে দীনকৃষ্ণ ঠাকুরের নামে মিথ্যা তথ্য কীর্তন আসরে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে কীর্তন আসর থেকে বা কীর্তন জগৎ থেকে সরিয়ে দেবেন, তাহলে আমি বলবো তাদের মতো মূর্খ দ্বিতীয় কেউ নেই কীর্তন জগতে। কারণ কি, দীনকৃষ্ণ ঠাকুর তথ্যের বাইরে কোনো কথা বলেন না, তিনি গ্রন্থের বাইরে কোনো কথা বলেন না। তিনি বারবার বলেছেন যে এই সমস্ত তথ্য যা আমি আপনাদের সামনে তুলে ধরছি এগুলো আমার কথা নয়, আমি গ্রন্থের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সমাজে অনেক বিশিষ্ট পণ্ডিত মানুষ আছেন, যদি মনে করে থাকেন যে দীনকৃষ্ণ ঠাকুর যে গ্রন্থ পড়ে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছেন আর সেই তথ্য মনে হচ্ছে যে ভুল, তাহলে যে সমস্ত গ্রন্থ মার্কেটে অর্থাৎ বাজারে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সেই সমস্ত পাবলিশার্সদের নামে আপনারা কেন আইনত ব্যবস্থা নিতে পারছেন না? তো আসুন, যদি আপনাদের মধ্যে সৎ সাহস থেকে থাকে তাহলে চলে আসুন আগামী রবিবার দীনকৃষ্ণ ঠাকুর আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেল, যা ধীর গতিতে এগিয়ে চলেছে এবং আপনাদের সাপোর্টের কারণে চ্যানেলটি প্রচুর মানুষের কাছে এই মুহূর্তে পৌঁছেছে। তাই বলবো আপনারা আসুন, বসুন আর শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করুন। যদি মনে করবেন ডিবেট করবেন তাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সেদিকেও আপনাদের সঙ্গে সঙ্গতি রেখে আপনাদেরকে আহ্বান করছি। মনু সংহিতা 2য় অধ্যায় শ্লোক নম্বর 238 বলছে যে সর্প মন্ত্র শূদ্রের থেকে গ্রহণ করিবে, কারণ যদি প্রয়োজন হয় তাহলে শূদ্রের থেকে আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে কি হলো, আপনার বাঁচার তাগিদে যদি মনে হয় শূদ্রের পায়ে পড়তে হবে তাহলে পড়ুন, না হলে আপনারা জানবেন যে শূদ্রের জন্ম হয়েছে ব্রহ্মার পায়ের থেকে। তবে এই জন্ম বৃত্তান্ত ধর্ম সিদ্ধান্ত সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো বলে আবেদন করেন এবং এই যুক্তিকে খণ্ডন করেন। যাই হোক, সেটা পরের প্রসঙ্গ। আবার কি বলা হচ্ছে দেখুন, চণ্ডালাদি অন্তজ হইতেও মোক্ষের উপায় আত্মজ্ঞানাদি পরম ধর্ম লাভ করিবে, অর্থাৎ চণ্ডালের থেকেও আপনি মোক্ষ লাভের জন্য তার থেকে জ্ঞান অর্জন করতে পারেন। তাহলে সাম্প্রতিক এই যে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া ঘটনা, ভাগবত পাঠক যাদব বলে তার মস্তক মুন্ডন করে গায়ে প্রস্রাব ছিটিয়ে দেওয়া হলো, তাহলে তারা কি কখনো জীবনে মনু সংহিতা পড়েননি? আর যদি পড়ে থাকবেন তাহলে এমন বর্বরতা কেন করলেন? আসলে ধর্মের নামে কিছু মানুষ তাদের মন গড়া তথ্য তারা সমাজে ছড়িয়ে রেখেছেন, কারণ তারা চাইছেন তারাই সমাজের সবচেয়ে বিশিষ্ট মানুষ, তারাই সবকিছু জানেন, বাকিরা কোনো কিছু জানেন না। আসলে এই সমস্ত মূর্খরা জানে না সাধারণ মানুষ গ্রন্থ পড়তে শুরু করেছেন। যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর আদি সনাতনী চ্যানেলে লাইভ থাকছেন, যদি মনে হয় আপনারা লাইভে অংশগ্রহণ করবেন তো আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের জন্য উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করতে পারি এবং প্রয়োজন হলে তা করব।
আজকের দিনে দাঁড়িয়ে বলা হচ্ছে, দেখুন যে আপনার অপেক্ষা নিকৃষ্ট কুল হইতেও উত্তমা স্ত্রী গ্রহণ করিবে। অর্থাৎ আপনি যে কুলে জন্মগ্রহণ করেছেন সেই কুলে যদি উত্তমা স্ত্রী অর্থাৎ নারী বিবাহযোগ্য না থাকে, যদি নিকৃষ্ট কুলে থাকে, তাহলে সেই নারীকে গ্রহণ করে আপনি বিবাহ করতে পারেন উত্তম স্ত্রী লাভ করার জন্য। কিসের এই দ্বিচারিতা? আমি আমার সুবিধার জন্য আমি সমস্ত কিছু ভোগ করব, আর একটা বিভেদ সৃষ্টি করে রাখবো। সেই বিভেদ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা বর্ণশ্রেষ্ঠ। তো এই ধান্দাবাজদের থেকে আমাদের সাবধান হতে হবে। আর আমাদের এই ধান্দাবাজদের চিহ্নিত করতে হবে, যে কাজ দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে করে দেখিয়ে দিচ্ছেন। তাহলে আমাদের প্রতিবাদ কোথায়? আমাদের প্রতিবাদ গ্রন্থের মাধ্যমে। আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য তুলে ধরে আপনাদের সামনে প্রমাণ করে দিতে চাইছি যে শাস্ত্র গ্রন্থ লিখে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত ভণ্ড পাখণ্ড এরা কি করছে? এরা নিজেদের আধিপত্য কায়েম রাখার চেষ্টা করছে মাত্র। তাই বলবো বন্ধুরা, সময় এসেছে আর চুপ করে না থেকে, না ঘুমিয়ে, শাস্ত্র গ্রন্থের যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে, আপনারা আসুন, যোগাযোগ করুন, আর একটা সুস্থ সভ্য সমাজ গড়ে তোলার পরিকল্পনা করুন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠুন যে হ্যাঁ, আমাদের এই সমস্ত পাখণ্ডীদের থেকে আমাদের সমাজকে, আমাদের যুবদের বাঁচাতে হবে। যারা এই এই পৃথিবীর ভবিষ্যৎ, তাদের কাছে আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। না হলে তারা কখনোই এই নোংরা ধর্মের নামে যে বর্বরতা, এর মধ্যে বেঁচে থাকতে পারবে না। তাই বলবো, আসুন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে লাইভে বসুন, মুখোমুখি আলোচনায় আসুন, কি করা প্রয়োজন ভবিষ্যতে আমাদের সেই পরিকল্পনা গ্রহণ করুন। মাথায় রাখবেন, আমরা গ্রন্থের মাধ্যমে তথ্য তুলে ধরে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি মাত্র, এখানে আমাদের কোনো মন গড়া তথ্য নেই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।